আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এই আরবি শিক্ষার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দৈনন্দিন জীবনে আমাদেরকে কথা বলতে হয়। এই কথা বলার জন্য এই বাক্যগুলো আমাদের ব্যবহার করতেই হয়। সেই কারণে আজকের এই আরবি শিক্ষার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করছি আমরা নতুন কিছু শিখতে পারবো। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে এসপি। কি সমস্যা বা কি হয়েছে, এক্ষেত্রে আমরা বলে থাকি এসপি, বা বলি এস মুশকিলা, কি সমস্যা, কি অসুবিধা। এস মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা, এস মানে হচ্ছে কি, মুশকিলা মানে হচ্ছে সমস্যা বা অসুবিধা। পরের যে বাক্যটি আছে সেটা হচ্ছে উইসপিক। উইসপি মানে হচ্ছে কি সমস্যা বা কি হয়েছে। এস হাদা মানে হচ্ছে এটা কি। এস হাদা মানে হচ্ছে এটা কি। এস মানে হচ্ছে কি, হাদা মানে হচ্ছে এটা। যদি বলি আপনার কি সমস্যা, তাহলে আমরা সাধারণত এভাবে বলে থাকি এস মুশকিলাইনতা। তো এভাবে না বলে আমরা এভাবে বলবো উস মুশকিলাতিক। আপনার কি সমস্যা। উস মানে হচ্ছে কি, মুশকিলাতিক মানে হচ্ছে তোমার সমস্যা বা আপনার সমস্যা। এতলা বাররা বাহিরে যাও। এতলা বাররা মানে হচ্ছে বাহিরে যাও। তো পরের পেজে গুরুত্বপূর্ণ বাক্যগুলি এখন শিখবো। আখদার মানে হচ্ছে আমি পারি। তো এখানে আছে আখদার মানে হচ্ছে আমি পারি। আরেফ আমি জানি। আখদার আরেফ আমি কি জানতে পারি। আখদার মানে হচ্ছে আমি পারি, আরেফ মানে হচ্ছে আমি জানি। মিনহিনা এখান থেকে। মিনহিনা মানে হচ্ছে এখান থেকে। যদি বলি আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে পছন্দ করি না, এই ক্ষেত্রে আপনারা আরবিতে এভাবে বলবেন ইন্ত তিজিবনি, আমি তোমাকে পছন্দ করি। যদি বলি আমি তোমাকে পছন্দ করি না, তাহলে ইন্ত মা তিজিবনি, আমি তোমাকে পছন্দ করি না। আনা বারহ বাদেন, আমি পরে যাব। যদি বলি আমি এখন যাব না, আমি পরে যাব। আমি পরে যাব আরবি হচ্ছে আনা বারহ বাদেন। তুমি কোনো কিছু করবা না বা আপনি কোনো কিছু করবেন না, এক্ষেত্রে আরবি হচ্ছে লাত সউই এই শাই। লাত মানে হচ্ছে না, সউই মানে হচ্ছে করা, এই শাই মানে হচ্ছে কোনো কিছু। লাত সউই এই শাই, তুমি কোনো কিছু করবা না বা আপনি কোনো কিছু করবেন না। লাতসই আইয়েশাই, সে আমার সাথে চুক্তি করেছে। হু ইত্তেফাক মাই। হু ইত্তেফাক মাই অর্থ হচ্ছে সে আমার সাথে চুক্তি করেছে। হু মানে হচ্ছে সে, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি, মাই মানে হচ্ছে আমার সাথে। আনা দিত হাল ফিকরা অর্থ হচ্ছে আমি এই কাজের বিপক্ষে। দিত মানে হচ্ছে বিপক্ষে। হাল ফিকরা মানে হচ্ছে এই বিষয়ের বা এই কাজের। আনাদিত হাল ফিকরা অর্থ হচ্ছে আমি এই কাজের বিপক্ষে বা আমি এই বিষয়ের বিপক্ষে। হু দিদ্দি অর্থ হচ্ছে সে আমার বিপক্ষে। হু মানে হচ্ছে সে, দিদ্দি আমার বিপক্ষে। যদি বলি আপনি এতক্ষণ কোথায় ছিলেন, তাহলে আরবি হচ্ছে ওয়েন কিন্ত, আপনি আপনি এতক্ষণ কোথায় ছিলেন। আমার পেট ভরে গেছে, আমার আর লাগবে না, তাহলে বলবেন আনা সাপ আন। আনা সাপ আন, আমার পেট ভরে গেছে। আনা আতশান, আমার পিপাসা লেগেছে। আতশান মানে হচ্ছে পিপাসা লাগা। এবি আকিল শাই। এবি আকিল শাই, আমি কিছু খাবো। আনা জোয়ান, আমার ক্ষুধা লাগছে বা আমার ক্ষুধা লেগেছে। জোয়ান মানে হচ্ছে ক্ষুধা লাগা। এখন শিখবো কিছু আরবিতে ইঙ্গিত বা ইশারাবাচক সর্বনাম, যেমন জালিকা মানিছে ওইগুলি। জালিকা মানিছে ওইগুলি। হাদা বা হাজা মানিছে এই বা ইহা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাজিহি এই বা ইহা, এটি স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তিলকা ওইটি বা উহা, এটাও স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাজানি মানিছে ইহারা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।